আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের 94 নম্বর আয়াতে তিনি তার নবীকে লক্ষ্য করে বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তু'মার, হে আমার নবী, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সে আদেশ এবার যথাযথভাবে পালন করুন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, নবী আপনাকে যে আমি একটা উদ্দেশ্য প্রেরণ করেছিলাম সেই উদ্দেশ্যটা কি আপনাদের স্মরণ আছে? স্মরণ আছে আপনাদের? আল্লাহ তার নবীরে কেন প্রেরণ করছিলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ বললেন, নবী আমি আপনাকে হেদায়েতের পথ প্রদর্শক করি, হেদায়েতের আলোক বর্তিকা দিয়া, আর সঙ্গে একটা দ্বীন হক দিয়া, সত্য দ্বীন আর ধর্ম দিয়ে আপনারে প্রেরণ করলাম। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আপনার দায়িত্ব হলো আপনাকে আমি যেই দ্বীন দিয়েছি পৃথিবীতে আর যত ধর্ম আছে সব ধর্মের উপরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। এই দাওয়াত নবীজি গোপনে এবার কাজ শুরু করছিলেন, 3 বছর গোপনে দিলেন। 3 বছর পরে এবার আল্লাহ পাক বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী আমি আপনাকে যে আদেশ দিয়েছিলাম তা আর গোপনে নয়, এবার প্রকাশ্যে আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান। গোপনে তো বহুদিন যাবত দিয়েছেন, এবার আর গোপনে নয়, এবার প্রকাশ্যে আপনি কালেমার দাওয়াত দেন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এতে আপনি কাফেরদেরকে পরোয়া করবেন না। এখন এই যে আল্লাহ পাক বললেন নবী আপনি মুশরিকদেরকে পরোয়া করবেন না, ভয় পাবেন না, তার মানে নবী এই দাওয়াতি কাজ করতে গেলে বিপদ আছে। এই দাওয়াতি কাজ করতে গেলে কি আছে? বিপদ আছে। এই দাওয়াতি কাজ করতে গেলে পরে আপনারে বড় বড় বিপদের সম্মুখীন হতে হবে। তবে আমার নবী যত বিপদ আসুক আর মুসিবত আসুক না কেন, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, কাফেরদেরকে ভয় পাবেন না, ওদেরকে পরোয়া করবেন না, আপনি আপনার দাওয়াতি কাজ চালিয়ে যান, কারণ আপনার সঙ্গে যার সাহায্য আছে তিনি কে? আপনাকে সাহায্য করব আমি আল্লাহ। সুতরাং আপনি কাফেরদেরকে ভয় পাবেন না, মুশরিকদেরকে পরোয়া করবেন না, দাওয়াতি কাজ আপনি প্রকাশ্যে চালাতে থাকেন। আমার বন্ধুগণ, নবীজি এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করবেন। এই প্রকাশ্য দাওয়াতি কাজ করার পরে নবীজির উপরে 2 ধরনের বিপদ এলো। এক হলো মানসিক নির্যাতন, আরেকটি হলো দৈহিক অথবা শারীরিক নির্যাতন। কেউ রাসূলুল্লাহরে গালি দিয়া কষ্ট দিল, কেউ বা নবীর উপরে আঘাত করে রাসূলুল্লাহরে কষ্ট দিল। এই ধরনের কষ্টের সম্মুখীন হওয়ার পরও আল্লাহ নবী কাফেরদেরকে ভয় পান নাই, আর কালেমার দাওয়াত চালায়া গেলেন। সুবহানাল্লাহ। প্রথম দাওয়াতি কাজ হচ্ছে প্রকাশ্যে। বুখারীর বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে গিয়ে রাসূলুল্লাহ বললেন, ইয়া সাবাহা, হে সকালের প্রভাতের বিপদ, প্রভাতের বিপদ বলে রাসূলুল্লাহ ডাক দিলেন। আর বললেন, ইয়া কুরাইশ তাল, নবীজি কুরাইশের লোকদেরকে ডাক দিলেন, বিপদ এসেছে, তাড়াতাড়ি এসো। নবীজির এই ডাক শোনার পরে সমস্ত কুরাইশের লোকেরা, মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাই রাসূলুল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে গেল। সমস্ত মানুষ নবীজির সামনে দাঁড়িয়ে গেল। যারা আসতে পারেনি তারা তাদের প্রতিনিধি পাঠায় দিল, মুহাম্মদ কেন ডেকেছে, যাও, মুহাম্মদ সাধারণ কোনো কাজের জন্য আমাদেরকে ডাকে না, হঠাৎ বিপদ সংকেত এলো, তাড়াতাড়ি মুহাম্মদের কাছে চলে যাও, তিনি কি বলেন তা শুনে আস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজির প্রতিবেশী রাসূলুল্লাহর চাচা আবু লাহাব এলো। কুরাইশের লোকেরা এসে উপস্থিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি
পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? উপস্থিত সমস্ত লোকেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তে কাফেররা দাঁড়ায় আছে, তোমার কথা বিশ্বাস করতে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমাদের ভেতরে সবচাইতে সত্যবাদী বলে কেউ যদি থাকে সে তো হলে তুমি মুহাম্মদ। তোমার মতো এমন সত্যবাদী তো আমাদের কাছে আর কেউ নাই। তুমি যদি বলো যে পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, তাহলে অবশ্যই আমরা তা বিশ্বাস করলাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তাহলে শোনো, আমি দেখতে পাচ্ছি তোমাদের উপরে একটা আযাব অপেক্ষা করছে, তোমাদের জন্য একটা আযাব অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে এক ভয়াবহ আযাব নেমে আসতে পারে। কারণ তোমরা যে কাজগুলো করছো, তোমরা যে মূর্তির উপাসনা করতেছো, তোমরা যে মূর্তির সামনে মাথা নত করছো, জেনে রাখো এটা সঠিক পথ নয়, এটা সঠিক পদ্ধতি নয়। আমি দেখতে পাচ্ছি তোমাদের উপরে আল্লাহর আযাব আসতেছে। তোমরা যে আমার বিশ্বাস করো পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী আছে, কথা বললেই তোমরা যদি বিশ্বাস করো, জেনে রাখো আমি তোমাদেরকে সতর্ক করতেছি, কারণ আমি দেখতেই পাচ্ছি তোমাদের জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে। সুতরাং তোমরা ফিরে আসো, মূর্তি পূজা ছেড়ে দাও, তাগুতের অনুসরণ ছেড়ে দাও, এক আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়ে যাও। তোমরা আমার সঙ্গে বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীজি কথা বলার পরে নবীজির সামনে দাঁড়ানো সমস্ত লোকেরা চুপ করে আছে। ওই মুহূর্তে আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা জামাআতানা, ও মুহাম্মদ তুমি এই জন্য কি আমাদেরকে এখানে জামায়াত করছো নাকি? তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। প্রথমে রাসূলুল্লাহরে অভিশাপ দিল, রসুলের কাছের লোক, আপন লোক, রসুলের চাচা, রসুলের কি চাচাই প্রথম বৎসনা করলো, লানত দিল রসুলকে। বলেন নাউযুবিল্লাহ। সে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। জামাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে জামায়াত করছো? এই জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো এই কথা বলার জন্য? নবীজি কোনো কথাই বললেন না। আল্লাহ তাআলা বলছেন, নবী ওয়ারিদ আনিল মুশরিকিন, কাফেরদের কি পরোয়া করবেন না, দাওয়াতি কাজ চালিয়ে যান। নবীজি প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে গেলেন, বাধা এলো ঘর থেকে, নবীজির আপন লোকেরাই বাধা দিল। এরপরেও রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। কিন্তু নবীজি জবাব না দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের কথার প্রতি উত্তরে তিনি জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পড়েন আল্লাহু আকবার। নবীজিকে প্রথম বৎসনা করলো রসুলের চাচা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছো? রাসূলুল্লাহ চুপ করে আছেন। আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিলেন। নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল প্রেরণ করলেন, যাও জিব্রাইল আমার রাসূলকে সান্ত্বনা দাও। আবু লাহাব আমার রাসূলের গালি দিল, আমার রাসূলের বিরুদ্ধে আবু লাহাব আঙ্গুল উঁচু করেছে,
আমি আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বললেন, হে আবু লাহাব, তুই ধ্বংস হয়ে গেলি, তুই ধ্বংস হয়ে যা, এই কথা না, তুই ধ্বংস হয়ে গেলি। মা আওয়ানা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, নবী মন খারাপ করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সঙ্গে আছি। যে আবু লাহাব আপনারে বর্জনা করল, সে আবু লাহাব সম্পর্কে আপনি শুনে নেন, তার যত সম্পদ আছে, মাল সম্পদ আছে, এগুলো কিছুই তারে বাঁচাতে পারবে না। তার হাতটাও ধ্বংস হয়ে যাবে, তার সন্তান সন্ততি কিছুই তার কাজে আসবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তারে আগুনে পুড়ায় মারবো, আমি তারে জাহান্নামের ভেতরে প্রবেশ করাবো। আমার বন্ধুগণ, কন্ত দেখি রাসূলুল্লাহর বিপদে যিনি তার রাসূলের পাশে ছিলেন তিনি কে? এজন্য আমার বন্ধুগণ, বিপদ আসবেই। নবী যে দাওয়াতি কাজ করছেন, এখন সেই দাওয়াতি কাজ করবে আলেমরা। এখন কারা করবে? আলেমেরা। কারণ আর নবী আসবে না, পৃথিবীতে আর নবী আসবেন না। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আগমন করবেন না। তো নবী যখন আসবে না, এখন সেই নবীর দাওয়াতি কাজ করতে হবে কাদেরকে? আলেমদেরকে। তো আলেমরাও যখন রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজ করবে, বাধা সবার আগে ঘর থেকেই আসবে। কারণ বাধা আসে ঘর থেকে। বাধা আসে কোথা থেকে? ঘর থেকে। রাসূল প্রথম দাওয়াত দিলেন, বাধা কোথা থেকে আসলো? আপন ঘর থেকে, নবীর চাচা থেকে বাধা আসছে। আমার বন্ধুগণ, আজও দেখবেন কোরআনের হক কথা বললে মসজিদে যারা নামাজ পড়তে আসে, কোনো অমুসলিম আসে? কথা বলেন, অমুসলিমরা আসে? অমুসলিমরা আমাদের মসজিদে আসে না, কিন্তু দুর্ভাগ্য, আমাদের মুসলিমরা অমুসলিমদের পূজাতে না গেলে ওদের শান্তি লাগে না। ভুল বললাম? সামনে আসতেছে নির্বাচন, এই নির্বাচনে অমুসলিমদের ভোট পাওয়ার জন্য আমরা মুসলমানরা পাগল হয়ে গেছি। বাংলাদেশে মুসলমানদের সংখ্যা কত? শতকরা 91%। কত পার্সেন্ট? 91% মুসলমান। আর হিন্দুরা 7%। হিন্দুরা কত পার্সেন্ট? 7%। বাকি অন্য অন্য ধর্ম মিলে আরো থাকলো কত? 2%। খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইত্যাদি ইত্যাদি, বাকি ধর্ম মিলায় আরো হলো 2, টোটাল 9%। আর মুসলমানের সংখ্যা কত? 91%। এই 91% মুসলমানেরা নিজেদের ভোটে নিজেরা বিজয় হইতে পারে না। ওই 7%-এর পেছনে দৌড়াইতে গিয়া ঈমান হারা হচ্ছে, আমলও নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা? দুর্ভাগ্য এটা আমাদের জন্য। কিছু ইসলামিক দলের লোকদেরকেও দেখলাম, তারাও দুর্গা পূজায় গেল। কে? সেখানে আপনাদের কি? সনাতন ধর্ম অবলম্বীরা মুসলমানদের এই অবস্থা দেখে তারা নিজেরাও বিরক্ত। তারা তাদের উপাসনা করবে, তারা তাদের ইবাদত করবে। আমরা যদি সেখানে যাই, তাদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হবে না? কথা কয় না, সৃষ্টি হবে না? আমাদের সেখানে কি? হ্যাঁ, যেহেতু এটা এমন এক দেশ, এই দেশে মুসলমান এবং অন্য অন্য ধর্ম অবলম্বীরা সবাই থাকে মিলেমিশে। ঠিক না? আমাদের ভেতরে ভ্রাতৃত্ববোধ আছে, আমাদের ভেতরে আলাদা স্পেশাল একটা আপনার ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত আছে। সবাই সবার মতো করে, হিন্দুরাও আসে বাজার করার জন্য, মুসলমানরা তাদেরকে বাধা দেবে না। দেবে কি? হিন্দুরা হিন্দুদের কাজ করবে, মুসলমানরা মুসলমানদের কাজ করবে। হিন্দুদের উপাসনালয়, তাদের সেই উপাসনালয়ে তাদের পূজা উদযাপন হবে, আর মুসলমানদের মসজিদে মুসলমানেরা আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে। না, আমাদের এখানে কোনো বাধা হবে না, তাদের ওইখানে আমরা গিয়ে কোনো বাধা দেব। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এই, হিন্দুরা মুসলমানদের কারণে তাদের পূজা মণ্ডপগুলোতে তারা অতিষ্ঠ, বিরক্ত। আপনারা বড় আশ্চর্য হবেন একটা ঘটনা শোনার পরে। গত 2 দিন আগে, গত রাত, তার আগের রাতে আমি এক জায়গায় গেলাম। আসার সময় রাস্তার পাশে একটা পূজা মণ্ডপ, সেই রাস্তা দিয়ে আমি আসতেছি। ওই রাস্তার 2 পাশে
বিভিন্ন দোকানপাট বসছে। দোকানপাটে দেখলাম রাস্তা পুরো ভিড় জমে গেছে, রাস্তা জ্যাম হয়ে আছে। ডানে এবং বামে তাকায় দেখলাম বোরকা পরা মহিলাদের অভাব নাই। রাস্তায় যে যানজট সৃষ্টি হয়েছে, এই যানজট সৃষ্টি যারা করলো দেখলাম অধিকাংশই মুসলমান। কিছু পুরুষে দেখে দাগন ভুঁইয়া তো আমার এলাকা, আমার জন্মস্থান, এখানে আমি বেড়ে উঠেছি, এই জায়গাতে আমার উঠা বসা, এখানে আমার চলাফেরা। তো এখানকার লোকদেরকে তো আমি মোটামুটি চিনি না। কিছু কিছু লোকের দেখে আমি নিজেই লজ্জা পেলাম, এই লোকগুলোর এখানে কি। আমার দেখার পরে কয়েকজন তাড়াতাড়ি তাদের মাথা অন্যদিকে ঘুরায় ফেললো। আফসোস করলাম, মনে মনে ভাবলাম, আহারে পূজা হয় হিন্দুদের আর সেখানে ঘুরে বেড়ায় মুসলমানেরা। নেতাদের কথা তো আর কি বলবো, আমাদের কিছু কিছু নেতা পাগল হয়ে গেছে, এমন পূজা মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে পূজা উদযাপন করতেছে। আমার বন্ধুগণ, মনে রাখবেন, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনি যদি ইসলামকে বিসর্জন দিয়ে দেন, তাহলে তো আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলেন না, বরং ইসলামের কবর দিয়ে দিলেন। মূর্তির সামনে মাথা নত করা, এটা কি মুসলমানদের কাজ? এটা হলো শিরক। এটা কি? আর আল্লাহ পাক বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে এমন একটি পাপ, এমন এক জুলুম, যার উপর আর কোনো অন্যায় নাই, অপরাধ নাই। শ্রেষ্ঠ জুলুম হলো শিরকের জুলুম। আর এক জায়গায় শিরক চলতেছে, সেই জায়গায় গিয়ে আপনি তাদেরকে সমর্থন জানায় আসলেন, শুভেচ্ছা জানায় আসলেন, আবার নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করবেন না। এই জন্য ইসলামী দলগুলোকে বলবো, যারা অন্য অন্য দল করেন তারা তো বলেন যে আমরা তো শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাসই করি না, ওদের কথা বাদ দেন। কিন্তু যারা ইসলামিক দলের অনুসরণ করেন তাদেরকে বলবো, আপনি কেন সেখানে যাবেন? রাষ্ট্র থেকে অমুসলিমদেরকে তাদের পূজা উদযাপনের জন্য সর্বোচ্চ যতটুকু স্যাক্রিফাইস করা যায়, প্রশাসন দিয়ে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে। সেখানে প্রশাসনের লোকেরা থাকবে, তারা নিরাপত্তা দেবে। সেখানে তো আমাদের কোনো কাজ নাই, নেতাদের কোনো কাজ নাই। হ্যাঁ, কেউ যদি এলাকার নেতা হয়, চেয়ারম্যান, মেম্বার, তার এলাকার পূজা উদযাপনে কোনো অসুবিধা হচ্ছে কিনা, যাই ঝামেলা হচ্ছে কিনা, পূজার লোকদেরকে ডেকে, তাদের যে কমিটি আছে কমিটিতে দেখে আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাদের কোনো অসুবিধা হইতেছে কিনা, কোনো সহযোগিতা লাগবে কিনা, কেউ আপনাদেরকে বাধা দিচ্ছে কিনা, আপনাদের উপরে কোনো নির্যাতন নিপীড়ন হচ্ছে কিনা, এগুলো আলাদাভাবে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করবে এবং সমাধান করে দিবে। কিন্তু আপনি সেখানে গিয়ে তাদের পূজায় গিয়ে সেখানে সমর্থন জানাবেন, ইমানও যাবে আমলও, কথা বলে না, ইমানও যাবে আমলও। এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমার বন্ধুগণ, অথচ মসজিদের ভেতরে কোন অমুসলিম আসে না, আর অমুসলিমরা হিন্দুদের পূজা হয় যেখানে, তাদের সেই পূজাতে যায় আমাদের মুসলমানেরা। আমার বন্ধুগণ, দুর্ভাগ্যজনক বিষয়, হিন্দুদের পূজাতে কোনো হিন্দুরা বাধা দেয় না, কিন্তু মসজিদে মুসলমানেরা আসে, কোরআনের হক কথা শুনলে পরে মুসলমানেরা বাধা দেয়। কারা বাধা দেয়? মুসলমানেরা। সুদের বিরুদ্ধে বললে সুদখোরের মন খারাপ হয়ে যায়, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের মন খারাপ হয়ে যায়। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে পরে মসজিদের ভেতরে থাকা ওই মুসল্লি নামাজ পড়তে আসছে, আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ে, যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়লো, ওই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বললে পরে মসজিদের মুসল্লির মন খারাপ হয়ে যায়। তখন মুসল্লি বলে, হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি ওয়াজ বন্ধ করে দেন। আমার বন্ধুগণ, কোরআনের চাইতে শ্রেষ্ঠ রাজনীতি আর কিছু আছে নাকি? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, অথচ আমরা সেই সাহাবীদেরকে অনুসরণ করি, আমরা সেই নবীকে আদর্শ মেনে নেই।
কিন্তু রাসূলুল্লাহর সে আদর্শ সাহাবীদের সে অনুসরণ করতে গিয়া কোরআন দিয়ে রাষ্ট্র সাহাবীরা পরিচালনা করলেন, রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। এ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে পরে মসজিদের ভেতরে থাকা ইমামের সামনে মুসল্লিটাই বাধা দিয়ে দেয়। দুর্ভাগ্য, তখন কাফেররা বাধা দিয়েছিল, এখন মুসলমানেরাই মুসলমানদেরকে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জাতিকে আল্লাহ সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং নবীজি যখন প্রথম দাওয়াত দিলেন, প্রথম দাওয়াতি কাজে বাধা দিল নবীর চাচা আবুল আহাব। নবীর চাচা আবুল আহাব বাধা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষ নিয়ে আবুল আহাবের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন। আর আজকে যখন সেই রাসূলুল্লাহর দাওয়াতি কাজ আলেমেরা করছে, আলেমদের সেই দাওয়াতি কাজে যদি কেউ বাধা দেন, মনে রাখবেন এখন আর কোরআনের আয়াত নাজিল হবে না, এখন আর কোরআনের আয়াত নাজিল হবে না, ওহী আসবে না। তবে এই কথা মনে রাখেন, এখন যারা কোরআনের বিরোধিতা করেন, আলেমদের হকের বিরোধিতা যারা করেন, আপনার বিরুদ্ধে যিনি অ্যাকশনে যাবেন তিনি কে? আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে যদি অ্যাকশন নেয়, তার বাঁচার কোনো পথ আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। আমাদের দেশের লোকজন স্লোগান দেয়, ধরি 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 না, ধরলে মোরা, আছে না এরকম? অথচ তারা যখন ধরা পড়ে তারাই বিপদে পড়ে যায়। যারা কয় ধরি 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 না, ধরলে মোরা সারি না, এখন তাদেরকে খুঁজে পাই না, ঠিক কিনা? তো সুতরাং ধরেন তো একজন, তিনি কে? তিনি যারা ধরছেন তার বাঁচার আর কোনো পথ। তিনি ধরেছিলেন ফেরাউনকে, এমন ভাবে পাকড়াও করলেন, আজও ফেরাউনকে তিনি রেখে দিয়েছেন অক্ষত অবস্থায়। মরছে ফেরাউন, না মাটি তারে গ্রাস করল, না পানি তারে গ্রাস করল, না পোকামাকড় তারে ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীর মানুষেরা, আমার পৃথিবীটা ভ্রমণ করো, আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। ফানজুরু, দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা সত্যকে অস্বীকার করেছিল, যারা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে দেখো। কারুনরে আমি আল্লাহ তাআলা একেবারে তার সম্পদ সুদ্ধা মাটির নিচে ডাবায়া দিলাম। ফেরাউনকে আমি তার সমুদ্রের ভিতরে, লোহিত সাগরের ভিতরে ডুবায় সুবায় মারছি, এখনো তার লাশ পড়ে আছে। ওর দিকে তাকায় দেখো, যে নিজের ব্যাপারে বলছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা, আল্লাহর চাইতে নিজের বড় মনে করছিল, তার পরিণতি কি হয়েছে। সুতরাং পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো, মিথ্যাবাদীদের অবস্থা কি হয়েছে তা দেখো, আর শিক্ষা নাও। আল্লাহর পথে, হেদায়েতের পথে, কোরআনের পথে, ইসলামের পথে ফিরে আসো, ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহর বিরুদ্ধে যান, ইসলামের বিরুদ্ধে যান, কোরআনের বিরুদ্ধে যান, আলেমদের বিরুদ্ধে যান, আপনার বিরুদ্ধে যিনি যাবেন তিনি কে? আর আল্লাহ যদি ধরেন, ফেরাউনের মতো করে ছাড়েন। আল্লাহ যদি করে, আল্লাহ যদি ধরে, নমরুদের মতো পরিণতি হয়ে যাবে। আল্লাহ যদি ধরে, কারুনের মতো পরিণতি হবে। আল্লাহ যদি ধরে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবাদের মতোই হবে। আল্লাহ যদি ধরে, বিগত দিনগুলোতে যারা ফ্যাসিস্ট তৈরি করেছে ওদের মতোই পরিণত করে ছাড়বে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, সাবধান। দিনের ব্যাপারে যেই সেই কথা মুখে আসলেই বলে দিবেন, এমনটা যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। তাহলে নবীজি দাওয়াত দিতে গেলেন, প্রথম বাধা দিল কে? রাসূলের চাচা। রাসূলের কে? চাচা বাধা দিয়া বলল, বৎসনা দিল। আল্লাহ বললেন, নবী ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে আদেশ আমি দিছি এটা প্রকাশ্যভাবে এখন আপনি মানুষের কাছে তার দাওয়াত পৌঁছায়া দেন। কাফেরদেরকে, মুশরিকদেরকে পরোয়া করবেন না। বাধা চাচা দিল। রাসূল কি এরপরে স্টপ হয়ে গেছে? কথা বলেন, স্টপ হয়েছেন? রাসূল দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে। কাফেরেরা তারা বুঝতে পারল, মুহাম্মদ যে দাওয়াতি কাজ করতেছে, মুহাম্মদ যদি এইভাবে দাওয়াতি কাজ করতে থাকে, তাহলে তো তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না, তাদের ক্ষমতা চলে যাবে।
তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বিভিন্ন ভাবে গালমন্দ করতে শুরু করলো। নবীজি কাফেরদেরকে বললেন, তোমরা যে 360টা দেবতার উপাসনা করতেছো, এগুলো নিজেরাই তো নিজেদের কোনো উপকার করতে পারে না, তারা আবার তোমাদের জন্যই বা কি করবে? একটা মন্দিরের যে দেবতা তাদের আছে মূর্তি, এই মূর্তির সামনে যদি একটা মাছি যদি উড়ে যায়, তার নাকের উপরে বসে, ওইটা সে তাড়াতে পারবে? তার সামনে যে খাবার দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, এগুলো কি সে খেতে পারে? আবার এগুলোরে ওই প্রসাদ, সেগুলোরে আবার তারা নিজেদের জন্য উত্তম মনে করে, এটা খোদার সামনে দেওয়া হয়েছে, তাদের খোদা তো মূর্তিরে বানাইলো খোদা, ওরা মনে করে খোদা এখানে আশীর্বাদ করছে, এখন এগুলো খেলে উপকার হবে। নাউজুবিল্লাহ খান। আরে যেই ফল ফলাদি মূর্তির সামনে দিল, আচ্ছা কোন তো দেখি, এই ফল ফলাদি যিনি দিলেন তিনি কে? তাইলে স্রষ্টা আমাদেরকে দিলে তো আল্লাহরে দেবে, যে আপনারে দিল আমাদেরকে দিলেন কে? রিজিক দেন কে? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করছি সেখান থেকে তোমরা আমারে দান করো। সুবহানাল্লাহ কোন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দান করছি, মৃত্যু আসার আগেই সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ কোন। এখন আল্লাহর রাস্তায় খরচ করবেন কেমনে? একটা প্লেটের ভেতরে একেবারে দান চাল যা আছে আপনার ঘরে, এগুলো সব সাজায় আল্লাহর জন্য এমনি দিয়ে রাখবেন নাকি? আল্লাহ এসে খাবে না। আল্লাহর রাস্তায় দেওয়ার একটা পন্থা হলো, যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, কোরআনের কাজ হয়, মাদ্রাসা হয়, মসজিদ হয়, অভাবী দরিদ্র মানুষ যারা আছে এদেরকে দেওয়া মানে আল্লাহরে দেওয়া। সুবহানাল্লাহ কোন। আর এগুলো যখন আল্লাহরে দেবেন, পাবেন কোথায়? পরকালে। কোথায় পাবেন? সুবহানাল্লাহ কোন। আর ওরা দুনিয়ায় তাদের মূর্তির সামনে দেয়, আর সেটারে আবার কল্যাণ মনে করে নিজেরা খায়। আল্লাহ তাআলা বলেন, যা করলি সব শিরকি করলি, যা খাইলি সব খারাপটাই খাইলি। আবার কিছু কিছু সময় দেখা যায় আমাদের মুসলমানরাও হিন্দুদের ওই প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষায় থাকে, ঠিক কিনা? এগুলো খাবেন? এগুলোতে যাবেন? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টায় তারা লিপ্ত হলো। রাসূল বললেন, তোমরা যে দেবতাদের অনুসরণ করতেছো, উপাসনা করতেছো, তাদের যে তোমরা তাদের সামনে যে মাথা নত করছো, এরা তো তোমাদের কোনো উপকারই করতে পারে না, সুতরাং এদের উপাসনা ছেড়ে দাও। রাসূল যখন এই কথা বললেন, কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে তারা বলল, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা বলল, আমরা কি আমাদের দেবতাদের উপাসনা ছেড়ে দেব একজন পাগল কবির কথায়? নাউজুবিল্লাহ কোন। রাসূল কোরআন তিলাওয়াত করতেন। কি তিলাওয়াত করতেন? নবীজির কোরআন তিলাওয়াত ইতিপূর্বে আর কেউ শুনবে কেমনে? কোরআন কি এর আগে ছিল? কথা কয় না, এর আগে ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে নামাজে দাঁড়ালেন। ওমর এলো রাসূলুল্লাহর নামাজে বাধা দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেছে। ওমর রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শুনে আর মনে মনে ভাবতেছে, মুহাম্মদ তো সাধারণ কোনো কবি নয়। বলেন নাউযুবিল্লাহ। কারণ কি? কারণ ওমর চিন্তা করতেছে, জীবনে অনেক কবিদের কবিতা শুনছি, কিন্তু এত চমৎকার শব্দ চয়ন, এত উত্তম ভাষা তো জীবনে আর কোনোদিন শুনি নাই। তখন ওমর বলল যে, আমার মনে হচ্ছে মুহাম্মদ কোনো সাধারণ কবি নন, বরং মুহাম্মদ হবেন উসমানের একজন কবি। বলেন নাউযুবিল্লাহ। নবী কি কবি ছিলেন? সবাই বলেন কবি ছিলেন। রাসূলুল্লাহ তখন কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। ওমর যখন এই কথা মনে মনে ভাবতেছেন, তখনই আল্লাহ তাআলা তার নবীরে শোনায় দিলেন। নবী তিলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। পড়েন আল্লাহু আকবার।
নবীজি বললেন, তিলাওয়াত করতেছিলেন, তখন ওমর মনে মনে ভাবতেছে মুহাম্মদ কি, কথা কয় না, মুহাম্মদ কি কবি। নবীজি তখন বললেন, না, যিনি তিলাওয়াত করতেছেন ইনি নবী, ইনি কবি নন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইনি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রাসূল, বার্তাবাহক। সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তিনি কোনো কবিতা আবৃত্তি করতেছেন না। ক্বালিলাম মা তুমিনুন, তোমরা কম সংখ্যক লোকই এর উপর ঈমান আনয়ন করে থাকো। তাহলে কাফেরেরা রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শুনে তখন রাসূলকে কি মনে করতো? সবাই বলে না, কি মনে করতো? এখন এমন কবিতা তো তারা আর জীবনে শুনে নাই, তাই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, মূর্তির পূজা ছেড়ে দাও, মূর্তিকে তোমরা বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করো, তখন তারা জবাব দিল, ওয়া ইয়াকুলুনা আ ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি একজন পাগল কবির কথায় আমরা আমাদের দেবতাদের উপাসনা ছেড়ে দেব? নাউজুবিল্লাহ বলেন না। খালি রাসূলুল্লাহর কবি বলল না, সাথে মাজনুন লাগায় দিল, পাগল কবি। নাউজুবিল্লাহ বললেন না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে যখন তারা পাগল কবি বলল, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই কথার জবাবে সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল করলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলো, আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার নবীকে শোনায় দাও, বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। সুবহানাল্লাহ। বাল জাআ বিল হক, সে তো সত্য নিয়ে এসেছে। আপনি তো সত্য নিয়ে আসছেন, আপনি তো মিথ্যা কিছু নিয়ে আসেন নাই। আল্লাহ তার রাসূলের সত্য কি দিয়েছিলেন বলে গেছেন আপনারা? না না, ওটা তো আছেই কিতাব। আমি যে বললাম আল্লাহ তার রাসূলকে পাঠানোর পেছনে একটা উদ্দেশ্য ছিল, দ্বীন হক। কি দিয়েছেন? দ্বীন হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আপনাকে হেদায়েতের পথ প্রদর্শক করেছি আর সাথে আপনাকে একটা সত্য দ্বীন দিয়েছি। সুবহানাল্লাহ। আর কাফেরেরা যখন রাসূলুল্লাহ এই দ্বীন হককে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছিলেন, তখন তারা রাসূলুল্লাহরে বলল এটা একটা পাগল কবি। তখন আল্লাহ তাআলা বললেন, বাল জা বিল হক, না, আপনি তো সত্য নিয়ে এসেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, অথচ মুহাম্মদ তাদের কাছে সত্য আনয়ন করেছি, ওয়া সাদ্দাকাল মুরসালিন, এবং তিনি পূর্ববর্তী নবীদের উপরেও তিনি ঈমান আনয়ন করেছেন, তাদেরকে সত্য বলে মেনে নিয়েছেন। এরপরও কাফেরেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল কবি বলল। এরপরেও নবীজি তার দাওয়াতি কাজ বন্ধ করেন নাই, কারণ আল্লাহ পাক বলছেন, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এই দাওয়াতি কাজ প্রকাশ্যে করতে গিয়ে কাফেরদেরকে পরোয়া, কথা কয় না, পরোয়া, মুশরিকদেরকে ভয় পাবেন না, দাওয়াতি কাজ চালান। ওরা রাসূলকে বলল পাগল কবি, নবীজি তারপরেও দাওয়াতি কাজ চালাচ্ছেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, নবীজি যখন তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন, কাফেরেরা এবার বলল, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ তাআলা বললেন, ওয়াকালাল কাফিরুন, কাফেররা বলল আমার নবীকে সাহিরুন কাযযাব, এ তো একজন মিথ্যাবাদী জাদুকর। বলেন নাউযুবিল্লাহ। খালি জাদুকর না, মিথ্যাবাদী জাদুকর, মিথ্যুক জাদুকর। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহর তারা জাদুকর কেন বললো? এটা কারণ আছে না? কথা বলেন না কেন, আছে না নাই? রাসূলুল্লাহর তারা পাগল বলে যখন থামাইতে পারলো না, তখন মিথ্যাবাদী জাদুকর বলল। কারণ জাদুকর বলার পেছনে কারণ হলো রাসূলুল্লাহর কাছে যারাই আসে সে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো আমার দেশে যখন এরকম কিছু হয়, তখন লোকটার কাছে মনে হয় জাদু আছে, ঠিক কিনা? এখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বভাব চরিত্র দেখে যারাই রাসূলুল্লাহর বিরোধিতা করে রাসূলুল্লাহর কাছে আসে, তারাই রাসূলুল্লাহর কাছে এসে নিজেই রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যায়। এই অবস্থা দেখে কাফেররা বলল, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, এটা একজন মিথ্যাবাদী জাদুকর। শুধু এখানেই শেষ নয়,
ওরা রাসূলুল্লাহকে বলল হাযা সিহরুম মুবিন, স্পষ্ট জাদুকর। নাউজুবিল্লাহ কোন? ওরা রাসূলুল্লাহকে বলল পাগল, রাসূলুল্লাহকে বলল জাদুকর, নবীজিকে তারা বলল মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে মোটেও পাগল নন। সুবহানাল্লাহ কোন? আপনি মিথ্যাবাদী নন, আপনি জাদুকর নন, আপনি কবি নন। আপনার ব্যাপারে আমি আল্লাহ নিজেই আমার পক্ষ থেকে সার্টিফিকেট দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আপনারে আমি এমন এক চরিত্র দিলাম, আমি আপনারে এমন এক মর্যাদা দিলাম, আপনার চরিত্রের সাথে তামাম পৃথিবীর কারো চরিত্র মিলবে না। সুবহানাল্লাহ। আপনি সবার উপরে, আপনি সবার ঊর্ধ্বে, আপনার সম্মান সবার উপরে। আমি আপনাকে এত বেশি পরিমাণ আপনাকে সম্মান আর ইজ্জত দান করছি। সুবহানাল্লাহ। সুতরাং তারা পাগল বললে মন খারাপ করবেন না, জাদুকর বললে মন খারাপ করবেন না, মিথ্যাবাদী বললে মন খারাপ করবেন না, কবি বলতেছে মন খারাপ করবেন না। ফাসদা বিমা তুমার, যে আদেশ আমি আপনারে দিছি তা আপনি চালাইতে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি ক্ষান্ত হলেন না। পাগল বলে রাসূলুল্লাহরে দমিয়ে রাখা গেল না, মিথ্যুক বলে নবীজিকে দমিয়ে রাখা যায় নাই, কবি বলে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ বন্ধ করা যায় নাই। রাসূলুল্লাহরে তারা জাদুকর বলে দাওয়াতি কাজ বন্ধ করতে পারল না। সব জায়গায় যখন তারা ব্যর্থ হলো, এবার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা ডাইরেক্ট অ্যাকশনে গেল। ডাইরেক্ট অ্যাকশন বুঝতেছেন? মুহাম্মদের এবার যেখানে বাবা ধরো, তারে ধরে জেলখানায় বন্দী করো। নাউজুবিল্লাহ কয় না কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেলখানায় ছিলেন তাকে আপনারা জানেন? জানেন? হাই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই মুসলমান, জানি না। আমাদের নবীর চরিত্র সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে আমাদের ধারণাই নেই। নবীজি কোরআনের এই হক কথা বলার কারণে 3 থেকে 3.5 বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী জীবন যাপন করেছিলেন। শিহাবে আবু তালেবের লোক হলো তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় লোকেরা। মক্কা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এদের সঙ্গে কোনো লেনদেন হবে না, এদের সঙ্গে কোনো খাবার দাবার চলবে না, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। কাফেরেরা ঘোষণা দিল এদের থেকে আমরা সবাই আলাদা। তখন যারা রাসূলুল্লাহকে অনুসরণ করত এবং রাসূলের বংশের যারা ছিলেন তারা সবাই মক্কা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। শিহাবে আবু তালেবের ভেতরে 3 থেকে 3.5 বছর বন্দী ছিল। তাদের সঙ্গে কোনো খাবার বিক্রি হতো না, ব্যবসা বাণিজ্য হতো না, কোনো সম্পর্ক ছিল না। এই 3.5 বছরে এমন অবস্থা হয়েছে রাসূলুল্লাহর অনুসারীরা শিহাবে আবু তালেবে যারা বন্দী জীবন যাপন করেছেন, খাবার পান নাই, গাছের লতাপাতা খেয়ে পর্যন্ত জীবন যাপন করেছিলেন। সিরাত গ্রন্থে এসেছে অবস্থা এত ভয়ানক হয়েছিল যে ছাগল যেমন গাছের লতাপাতা খায়, খাওয়ার পরে পায়খানা যেমন হয়, যারা শিহাবে আবু তালেবে বন্দী ছিলেন তারা এইরকম গাছের লতাপাতা খাওয়ার পরে ছাগলের লাদির মতো তাদের পায়খানা হতো। চিন্তা করেন কেমন কষ্ট রাসূলুল্লাহর উপর আসছে। জেল জুলুম নির্যাতন হকের পক্ষে থাকলেই আসবে, হকের পক্ষে থাকলেই নবীর উপরে এসেছিল, নবীর উপরে জেলখানায় গেলেন, শারীরিক নির্যাতন শুরু হয়েছে। সময়ও তো আমাদের শেষ। তাহলে আমরা আজকে আর এখানেই থাকি, ঠিক আছে? আজকে এতটুকু। আগামী জুমাতে আমরা এখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ। তাহলে এখন রাসূলুল্লাহর দাওয়াতি কাজ করার কারণে কোথায় আছেন? প্রথম জেলখানায় বন্দী হলেন, এরপরে ক্রমান্বয়ে কি কি হলো সেগুলো, শারীরিক নির্যাতনগুলো কি হয়েছে। আগে আমরা মানসিক নির্যাতনের কথা বলেছি। পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, কবি বলা হয়েছে, তারপরে মিথ্যাবাদী বলা হয়েছে, চাচা রাসূলুল্লাহর জন্য লানত করলেন, বৎসনা করলেন। এই যে এইভাবে রাসূলুল্লাহরে মানসিকভাবে বিভিন্ন নির্যাতন করা হয়েছে। এরপরে শারীরিক নির্যাতনগুলো কেমন ছিল সেগুলো আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করেন, বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ।